আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। নির্ভুল ভোটার তালিকা করার জন্য ঠিকঠাক মতো জনবল প্রস্তুতি করেছেন কিনা এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন দেখছেন? দেখুন, আসলে অল্প কথায় যে সব কথা বলার যে প্রক্রিয়া, তার অংশ হিসেবে বলা যায় যে মাঠে নেমে গেছে কর্মীরা। ভোটার তালিকা হালনাগাদ করতে তারা মাঠে নেমেছে এবং নির্ভুল করতে এবারে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে নির্ভুলের উপরে। নামানো হয়েছে বরিশালে প্রায় 1224 জন কর্মীকে। আর যেটি বলা হচ্ছে যে এখানে বরিশালে আগেই ছিল ভোটার 22 লাখ 22 হাজারের মতো। তো এই এই ভোটার যারা ছিল তাদেরকেও সামনে রাখা হচ্ছে। যারা এবারে এই তালিকা করার জন্য মাঠে নেমেছেন, তারা মূলত যে বিষয়টি নিশ্চিত করবে সেটি হচ্ছে এনআইডি রয়েছে অথচ তিনি নেই, মারা গেছেন, তাদেরকে চিহ্নিত করা। আর নতুন ভোটারের ক্ষেত্রে যেটি দরকার হচ্ছে সেই কথাগুলো তারা বলে নিচ্ছেন। এবং আগেই বলা হয়েছে যে এই জন্ম সনদ যেটি আছে সেটি প্রয়োজন হবে, মা বাবার এনআইডি প্রয়োজন হবে। একান্ত মা বাবার এনআইডি সাথে না থাকলে সেক্ষেত্রে আত্মীয় স্বজনের এনআইডি দরকার হবে। সবকিছু ব্রিফ দিয়ে এদেরকে কিন্তু প্রশিক্ষণ দেয়া হয়েছে কদিন আগে। প্রশিক্ষণের পর আজ মাঠে নামছে। আমি গ্রাম থেকে যে খবরটা পাচ্ছি যে গ্রামে প্রায় 10টার দিকে নেমে গেছেন। শহরে তারা 11টাকে টার্গেট করছে যে 11টার পর তারা নামবেন এবং এলাকা ওয়াইজ 2 জন করে এবার নামছেন। তো সার্বিকভাবে যেটি দেখা যাচ্ছে যে এবারে ভোটার তালিকা হালনাগাদ করায় এখন পর্যন্ত যেটি ধারণা করা হচ্ছে যে ইয়াং ক্যাপ প্রতিবারই আমরা দেখে থাকি যে প্রায় 38,000-এর মতো বেড়ে থাকে। তো এবারে হয়তো বরিশালের নতুন যে ভোটার আছে সেটি 38,000-এর মতো হয়তো বরিশালে বাড়বে। তার চেয়ে হলে তাও প্রশ্নের সৃষ্টি করবে না, কারণ ইয়াং চ্যাপ এবারে অত্যন্ত বেশি। এই ধারণাটা ইতিমধ্যেই নির্বাচন কমিশন থেকে পাওয়া গেছে। সর্বোপরি যেটি বলা যাচ্ছে 3 তারিখ পর্যন্ত প্রাথমিক কাজগুলো চলবে। এরপরে যে কাজগুলো হচ্ছে যে অন্যান্য আনুষঙ্গিক টিপ সই থেকে শুরু করে সবকিছু নিয়ে সে কাজগুলো চলবে। এপ্রিলের পর বোঝা যাবে যে আসলে ভোটারের দৌড় কোন পর্যন্ত গড়িয়েছে। এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সেই বিষয়ে বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ।